বিড়াল ও তোতা পাখি মজার গল্প। দুই পাহাড়ের মাঝে এক শান্ত গ্রামে বাস করত টিনা নামের একটি ছোট্ট মেয়ে। তার ছিল একটি পোষা বিড়াল বুলি এবং একটি তোতা পাখি গুটি। টিনা, বুলি ও গুটি তিনজনই একসাথে অনেক মজা করত। তারা সারাদিন খেলাধুলা করত, গল্প করত আর নানা ধরনের নতুন নতুন খেলনা তৈরি করত। একদিন টিনা ভাবল, আজ কিছু ভিন্ন করব। আমি ওদের নিয়ে একটা অ্যাডভেঞ্চার শুরু করব। সে বুলিকে ডেকে বলল, বলি, ও বলি, শোনো, এদিকে আসো। গুটি, তুমিও এদিকে আসো। আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। তোমরা খেলার জন্য রেডি তো? বুলি মিউ মিউ করে সাড়া দিল। আর গুটি তো টিনার কথার সাথে সাথে একের পর এক শব্দ বলে উঠল, বুইচি বুইচি। টিনা তাদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় যাওয়ার পরিকল্পনা করল। তাদের সবারই ছিল এক নতুন লক্ষ্য, পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য নতুন পথ খুঁজে বের করা। প্রথমেই তারা নদী পার হল। বুলি আগে আগে চলে গিয়ে মিষ্টি মিষ্টি মিউ মিউ করতে লাগল, যেন সে পথের চিহ্ন রেখে যাচ্ছিল। গুটি পিছনে গিয়ে বলল, মিউ মিউ। টিনা হাসতে হাসতে বলল, গুটি, ও গুটি, তুমি তো বুড়ির মতো কিছুই করতে পারো না। গুটি মুচকি হেসে বলল, টিনা, আমি মানুষকে ভাষা শেখাতে পারি। পাহাড়ের দিকে আরো এগিয়ে যাওয়ার সময় তারা একটা অদ্ভুত গুহা দেখতে পেল। টিনা ভীত হয়ে বলল, ও মাই গড, বুড়ি, গুটি, এই গুহার ভিতরে মনে হয় কিছু আছে। বুলি ভয় পেয়ে মিউ মিউ করে গুহার দিকে যেতে চাইল না। কিন্তু গুটি বলল, টিনা, ও বলি, তোমরা ভয় পেও না। আমি একটা জাদুর মন্ত্র জানি। আমি জাদুর মন্ত্র পড়লে এই দরজাটা খুলে যাবে। তোমরা একদম ভয় পেও না। গুটি চোখ বন্ধ করে গম্ভীর হয়ে এক অদ্ভুত শব্দ উচ্চারণ করল। এরপর গুহার ভিতর থেকে একটা মিষ্টি আলো বের হতে লাগল, আর গুহার প্রবেশদ্বার খুলে গেল। টিনা, বুলি ও গুটি সবাই একসাথে গুহার ভিতরে ঢুকল। সেখানে তারা এক রহস্যময় জিনিস দেখল, একটি পুরনো গুপ্তধনের বাক্স। টিনা উত্তেজিত হয়ে বলল, বলি, ও গুটি, এটা তো মনে হচ্ছে একটা গুপ্তধন। গুটি মুচকি হেসে বলল, হ্যাঁ, তবে আসল গুপ্তধন হলো আমাদের তিনজনের বন্ধুত্ব, তাই না বলি? বুলি মিউ মিউ করে সম্মতি জানাল, যেন সে জানত এই অ্যাডভেঞ্চারের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাদের একসাথে থাকা। তিনজন মিলে গুহা থেকে বের হয়ে এলো। আর তারা জানত, এই পৃথিবীতে সবথেকে বড় ধন হচ্ছে একসাথে ভালো সময় কাটানো। গল্পের শেষ হল। এটা ছিল টিনা, বুলি এবং গুটির মজার একটি অ্যাডভেঞ্চার। তাদের বন্ধুত্বের গল্প সবসময় মনে থাকবে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।